আমার বাড়িতে মেহমান এসেছে, তারা সবাই এটা খেয়ে জিজ্ঞেস করছে এটা আমি কিভাবে রান্না করেছি যে এত সুস্বাদু হয়েছে। আবার তারা এটাও বলছে এটা আমি কিভাবে রান্না করেছি তাদের জন্য শিখিয়ে দিই, তারা বাড়িতে যে রান্না করবে। এতটা অসাধারণ এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটা। ডিমের এই কোপ্তা কারিটা করার জন্য আমি এখানে 3টা ডিম আর একটা আলু নিয়েছি, আর এগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে আলুর পরিমাণটা একটু কম হবে আর ডিমের পরিমাণটা একটু বেশি হবে। আলুগুলোকে এখানে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে, কিন্তু ডিমগুলো এভাবে একটু ভাঙা ভাঙা করে রেখে দিতে হবে। ডিমগুলো একটু বড় রেখে ভেঙে নিলে এই কোপ্তা কারিটার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার আমি এতে দিয়ে দিলাম একটা বড় দেখে পেঁয়াজ কুচি, আর দিয়েছি 3টা কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, আর এখানে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু ঝালের গুঁড়া, আর দিয়েছি অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, আর অল্প একটু গরম মশলার গুঁড়া। এবার এখানে 4 চা চামচের মতো বেসন দিয়ে দেবো, আর এই বেসনগুলো কিন্তু আমি চুলায় সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে সমস্ত মশলা আর বেসন কিন্তু ডিম আর আলুর পরিমাণ বুঝে দিয়েছি। আমার এখানে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি কোপ্তাটা তৈরি করে নেব। কোপ্তাটা তৈরি করার জন্য আমি হাতের মধ্যে হালকা একটু তেল নিয়ে নিয়েছি, তারপর অল্প একটু চামচের সাহায্যে তুলে এরকম ছোট ছোট করে কোপ্তা তৈরি করে নিয়েছি। কোপ্তাটা বেশি বড়ও করবে না আর বেশি ছোটও করবে না, এরকম মাঝারি সাইজের মতো করে নিলে দেখতেও সুন্দর লাগবে, আবার এটা খেতেও সুন্দর লাগবে। এখানে 3টি ডিম আর একটি আলু দিয়ে অনেকগুলো কোপ্তা তৈরি হয়ে গেছে। তো এখন এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে, আর তার জন্য একটা ডিম আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফেটিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এবার একটা চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নিতে হবে। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমের ভিতরে এই কোপ্তাটা দিয়ে সুন্দর করে ডিমটা মাখিয়ে তেলের ভিতরে ভাজতে হবে। তাহলে ডিম আলুটা আর ছাড়িয়ে আসবে না। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এইগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে এই কোপ্তাগুলো দিয়ে সুন্দর করে লালচে করে ভাজা যাবে। এই কোপ্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না, ওই 2-3 মিনিটের মতো লাগে। কোপ্তাগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি তেল ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। তোমরা চাইলে এই কোপ্তাগুলোকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, শুধু এর সঙ্গে একটু টমেটো সস বা ধনেপাতার চাটনি হলে হয়ে যাবে। এর বাইরেটা যেমন মুসমুসে তেমন ভিতরটাও ওরকম সুন্দর নরম, খেতে অনেক মজা লাগে। এখন কারিটা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়েছি 2টা রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদা। এগুলোতে অল্প একটু পানি দিয়ে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এবার যে কড়াইটাতে কোপ্তাটা ভেজে নিয়েছিলাম তাতে আর একটু তেল দিয়ে 1/2 চামচের মতো জিরা দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনা ঝাল, আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মশলাটা থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে এবার এর ভিতরে দিয়ে দেবো সেই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। এবারে মশলাগুলোকে ওই 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এটাতে সুন্দর একটা কালার আনার জন্য কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা ঝালের গুঁড়া, 1/2 চামচের মতো জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। লবণটা আমরা এখানে বুঝে শুনে দেবো, কারণ গ্রেভির জন্য শুধু লবণ লাগবে। আপনারা এখানে ঝালের গুঁড়াটাও নিজের স্বাদ মতো দিতে পারেন। এবার সব মশলাগুলোকে সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম তেল ছাড়া শুরু করে দিয়েছে তখন এর ভিতরে 1/2 কাপ টক দই দিতে হবে। আমার এখানে টক দইটা ফেটিয়ে নেওয়া ছিল। এবার এগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করতে থাকবো। এবার এই ঝোলটা এরকম ফুটে উঠলে এর ভিতরে একে একে দিয়ে দেবো সেই কোপ্তাগুলো। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে, কোনোভাবে হাই ফ্লেমে রান্না করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। কোপ্তাটা ঝোলে দেওয়ার পর এর উপরে আরেকটু গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি এই কোপ্তাগুলো ফোটার পরে দেখো কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে। এই সময়টাই কোনোভাবে হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কড়াইটা নাড়িয়ে এভাবে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এবার এর উপরে একটু ঘি ছড়িয়ে দেব, তারপর দেব কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা ঝাল আস্ত এইভাবে ফেলে দেবো। এতে করে কোপ্তাটা দেখতেও সুন্দর লাগবে, আবার কোপ্তা খাওয়ার সময় এটা খেতেও ভালো লাগবে। এগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটা। এই কোপ্তা কারিটা ভাত, পরোটা, পোলাও, খিচুড়ি সবকিছুর সঙ্গে তুমি সুন্দরভাবে খেতে পারবে। যেদিন তুমি বাসায় ডিমের এই কোপ্তা কারিটা রান্না করবে সেদিনকেও বাসায় মাছ মাংস ছুঁয়েও দেখবে না। রেসিপিটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও এই ডিমের কোপ্তা কারির রেসিপিটা তুমি বাসায় বানিয়ে খেয়ে দেখবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে আরো সুন্দর সুন্দর রেসিপি তুমি সবার আগে পেতে পারো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।